এইচএসসি 2025 সালের এই সাজেশনটা ফলো করলেই 80 থেকে 90 মার্ক কমন পাবে। এক নজরে সাজেশনটা দেখেন। সর্বপ্রথম যে প্যাসেজটা আছে এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ইউনিট 1 লেসন 2। পরবর্তীতে আছে অ্যাডolescence অ্যান্ড সাম রিলেটেড, ইউনিট 9 লেসন 2 আছে। এই দুটো প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডolescence প্যাসেজ দুটো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডolescence প্যাসেজ দুটো খুব ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে ইউনিট 9 লেসন 1। প্রথম 3টা প্যাসেজ যে দিছি এই 3টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে স্প্যান্ডিং, ইউনিট 10 লেসন 5। 5 নম্বরে আছে হোয়াই এডুকেশন, ইউনিট 5 লেসন 1। 6 নম্বর হচ্ছে হোয়াট এ ড্রিম, ইউনিট 6 লেসন 1। 7 নম্বরে ফ্যামিলি রিলেশনশিপ, ইউনিট 8 লেসন 1। 8 নম্বর হচ্ছে ইকো ট্যুরিজম, ইউনিট 13 লেসন 3। 9 নম্বর হচ্ছে আনবিটেন গার্লস, ইউনিট 7 লেসন 5। সর্বশেষ এ মাদার ইন ম্যানভিলি, ইউনিট 8 লেসন 3। এরপরে রয়েছে ক্লোজ টেস্ট উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। ক্লোজ টেস্ট উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ মূলত বইয়ের বিভিন্ন অংশ থেকে আসে এবং বাইরের প্যাসেজ থেকেও আসে। তার মধ্যেও সাধারণত যে প্যাসেজগুলো থেকে বোর্ড কোশ্চেনগুলোতে বেশি আসছে এবং আসার মতো এরকম কিছু প্যাসেজ আমি এখানে দিয়ে দিছি। এগুলা পড়লেই মোটামুটি কমন পাওয়া যাবে। 1 নম্বরে রয়েছে অল অফ আস নন হোয়াট এ ড্রিম। এরপরটা হচ্ছে ট্রিস আর ভেরি, গাছ সংক্রান্ত অনেক প্যাসেজ আছে, এগুলা পড়লেই হবে। এরপরে গুড সিটিজেন্স। 4 নম্বর আছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ। 5 নম্বরে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি। 6 নম্বরে রয়েছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং। 7 নম্বর এডুকেশন এইমস অ্যাট। 8 নম্বরে আছে আওয়ার লিবারেশন ইজ দ্য ড্যাশ অ্যাচিভমেন্ট ইন আওয়ার লাইফ। 9 নম্বরে ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ। 10 নম্বরে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন। 11 নম্বর আছে ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইন ইংলিশ। এরপরেই আমরা রিঅ্যারেঞ্জ যে সাজেশনে দেখব। রিঅ্যারেঞ্জ এখানে 14টা রিঅ্যারেঞ্জ দিছি। এই রিঅ্যারেঞ্জগুলো পড়লেই মোটামুটি কমন পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। 2 নম্বর হচ্ছে দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার। 3 নম্বর হচ্ছে জয়নুল আবেদিন। 4 নম্বর কাজী নজরুল ইসলাম। 5 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু ভালো করে পড়তে হবে। 7 নম্বরে কিং সলোমন। 8 নম্বর থার্স্টিকো। 9 নম্বর হচ্ছে মাদার তেরেসা। 10 নম্বর নেলসন ম্যান্ডেলা। এইটা একটু ভালো করে পড়তে হবে, এটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। টিচার অ্যান্ড এ লেড। 12 নম্বর হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, অর্থাৎ ট্যাক্স কালেক্টরের যে গল্পটা আছে এইটাও অনেক গুরুত্বপূর্ণ। 13 নম্বর নাসির উদ্দিন হুজ্জা। 14 নম্বর বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান। আমি এখানে যে 10টা কমপ্লিটিং স্টোরি দিছি আশা করি এর মধ্যেই আসবে। 1 নম্বরে আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। 2 নম্বর হচ্ছে অ্যান অ্যান্ড অ্যান্ড এ ডাফ। 3 নম্বর অ্যান অনেস্ট উডকাটার।
4 নম্বর দ্য কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার। 5 নম্বর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। 6 নম্বর আছে দ্য থার্স্টি ক্রো। 7 নম্বর দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক। 8 নম্বর ডেভোশন টু মাদার। 9 নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। 10 নম্বর নোবডি ট্রাস্টস এ লায়ার। এর বাইরেও প্রচলিত কিছু সৃজনশীল গল্প পড়তে হবে। এগুলা তো ঐতিহাসিক গল্প। এর বাইরেও কখনো কখনো প্রচলিত গল্প থেকে কমপ্লিটিং স্টোরি আসে, তবে এইটাই হচ্ছে বেশি করে পড়তে হবে। এই আমরা ইমেলের সাজেশনটা দেখি। ইমেল আমরা 2025 সালের যে সাজেশনটা, সেটা হচ্ছে 1 নম্বরে প্রিপারেশন ফর ইনসুইং এক্সাম, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ। 3 নম্বর কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। 5 নম্বর হচ্ছে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। 6 নম্বর কন্ডোলেন্স মেসেজ টু ইয়োর ফ্রেন্ড। 7 নম্বর অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সাফারিং ফেসবুক। আর 8 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ হবে, বা লার্নিং ইংলিশ, অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ। 9 নম্বর হচ্ছে ডিসক্রাইবিং স্টাডি ট্যুর ইউ গো অন। 10 নম্বর ইনভাইটিং টু ইয়োর ফ্রেন্ড। আসি আমরা গ্রাফ অ্যান্ড চার্টসে। গ্রাফ অ্যান্ড চার্টের 1 নম্বর সাজেশন হচ্ছে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা। এরপরে চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, এবং 3 নম্বর হচ্ছে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। 4 নম্বর হচ্ছে সোশ্যাল সাইট ইউজার্স অফ ইন্টারনেট। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে 4টা গ্রাফ আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপস। 6 নম্বর ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি ইনকাম। 7 নম্বর দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 500 স্টুডেন্টস। বিভিন্ন পরিমাণ দেওয়া থাকতে পারে, সবসময় যে 500 থাকবে এরকম না, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, সংখ্যাটা তেমন কোনো বিষয় না। 8 নম্বরে আছে দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি। 9 নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ। 10 নম্বর হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ। এরপরে আছে অ্যাপ্লিকেশন সাজেশন। অ্যাপ্লিকেশনগুলো দেখি। 10টা অ্যাপ্লিকেশন আছে, 10টা অ্যাপ্লিকেশন দিছি এখানে। প্রথমে হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। 2 নম্বর হচ্ছে স্টাডি ট্যুর। 3 নম্বর ট্রান্সফার সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে ডিবেটিং ক্লাব। 5 নম্বর সিট ইন দ্য কলেজ হোস্টেল। 6 নম্বর হচ্ছে কলেজ ক্যান্টিনের জন্য। আর 7 নম্বর রিলিফ ফর এফেক্টেড পিপল। 8 নম্বর হচ্ছে কম্পিউটার ল্যাব। 9 নম্বর ফর সাম এক্সট্রা ক্লাসের জন্য, যে এক্সট্রা অতিরিক্ত ক্লাসের জন্য আবেদন। এবং 10 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এর মধ্যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিসটা একটু বেশি করতে হবে, এবং ডিবেটিং ক্লাব, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং এক্সট্রা ক্লাসের এই 5টা একটু বেশি করে দেখতে হবে। সর্বশেষ যে প্যারাগ্রাফ সাজেশন, 25 সালের যে প্যারাগ্রাফের সাজেশন, প্যারাগ্রাফ 2 ধরনের আসে, এই কারণে 2 ধরনের প্যারাগ্রাফের উপর ভিত্তি করে সাজেশনটা তৈরি করা হয়েছে। এবং এখানে 15-30 মার্ক, এবং এটার খুবই গুরুত্ব। অতএব এই জায়গাটাকে ভালোভাবে পড়তে হবে, এটাকে অবহেলা করার সুযোগ নেই। প্রথম ধাপের যে প্যারাগ্রাফগুলো, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তারপরে আছে এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, ডিফরেস্টেশন। 5 নম্বরে ফার্স্ট ডে অ্যাট কলেজ। 6 নম্বর অ্যান আইডিয়াল স্টুডেন্ট। 7 নম্বর ফক মিউজিক। 8 নম্বর কজেস অ্যান্ড ইফেক্টস অফ ফেইলার ইন ইংলিশ। 9 নম্বর আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। 10 নম্বর হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। 11 নম্বর ভিশন অফ এ নিউ বাংলাদেশ, যেহেতু বর্তমানে নিউ বাংলাদেশ
এর একটা ভীষণ রয়েছে, এটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এরপরে পরের ধাপের যে প্যারাগ্রাফগুলো, এগুলোর জন্য ড্রাগ এডিকশন, ফিমেল এডুকেশন, ফুড অ্যাডাল্টারেশন, প্রথম 3টা প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তারপরে আছে পহেলা বৈশাখ, 6 নম্বর আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অথবা মোবাইল ফোন, যে কোনো একটা হতে পারে। 7 নাম্বার স্ট্রিট অ্যাক্সিডেন্ট। 8 নাম্বার হচ্ছে লোডশেডিং। 9 নাম্বার গ্লোবাল ওয়ার্মিং, এটা বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভালো করে একটু দেখতে হবে। তারপরে কোভিড-19 এবং সর্বশেষ হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। আশা করি এই সাজেশনটা ফলো করলে স্টুডেন্টরা কমন পাবা এবং আশা করি পরীক্ষা অনেক ভালো হবে।